মায়াপুর মন্দির কৃষ্ণনগর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার সদর শহর ও পৌরসভা এলাকা। কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুল ও মূর্তি পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ কুটির শিল্পগুলির অন্যতম। এটি বর্তমানে নদিয়া জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ও প্রাচীন বাংলার অন্যতম শিক্ষা ও সংস্কৃতির শহর বলে পরিচিত। কৃষ্ণনগর কলকাতা থেকে 100 কিলোমিটার উত্তরে অবস্থিত। জেলা সদর দপ্তর হওয়ায় কৃষ্ণনগরের বাসিন্দারা পরিবহনের ক্ষেত্রে কিছু অনন্য সুবিধা ভোগ করে। সুস্থ রাস্তা, অটোরিকশা, সাইকেল রিক্সা, ই রিক্সা, টোটো যানবাহনের দ্বারা শহরের মধ্যে যোগাযোগ। নদিয়া পশ্চিমবঙ্গের প্রাচীনতম জেলাগুলির মধ্যে একটি। নদিয়ার ঐতিহ্যবাহী শহর কৃষ্ণনগর হলো জেলার সদর দপ্তর। আর আজকে আমরা যাচ্ছি সেই কৃষ্ণনগর জেলায় অবস্থিত মায়াপুর ধামে। আপনারা সবাই জানেন হিন্দু ধর্মের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে নদিয়া জেলা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। তিনি 1486 সালের 18 ফেব্রুয়ারি পূর্ণিমার রাতে নদিয়া জেলার নবদ্বীপ শহরে জন্মগ্রহণ করেন। আমি এসেছিলাম দিদি বাড়িতে, আর বাড়ি থেকে মা আর আমি ঠিক করেছিলাম যে দিদি বাড়িতে যদি আসি তাহলে অবশ্যই মায়াপুর ধামে গিয়ে একটিবার ঘুরে আসবো। আর ঠিক সেই মতোই আজকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম মায়াপুর ধামের উদ্দেশ্যে। আপনাদের আগেই বলেছি এই মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত একটি প্রসিদ্ধ স্থান, যা ইস্কন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে পরিচিত। আর দিদি বাড়ি থেকে টোটো ধরে আমরা কিন্তু সড়ক পথে আধা ঘন্টা চলে এসেছিলাম। এটা হলো জলঙ্গি নদী। জলঙ্গি নদী পারাপারের জন্য বিভিন্ন ব্যবস্থাও কিন্তু রয়েছে। আমরা নৌকায় করে এপার থেকে ওপারে যাচ্ছি। আপনারা এই নদী পথ ধরেও কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছেন লঞ্চ, স্টিমার যাচ্ছে, সেটাতে করে নবদ্বীপেও যেতে পারেন। ঘাটি থেকে ইস্কন মন্দির পর্যন্ত ঢুকতে 5 টাকা করে নেয় জনপ্রতি। আমরা কিন্তু হেঁটেই এতটা পথ পাড়ি দিয়েছিলাম। প্রায় 15 মিনিট হাঁটার পরে আমরা দেখো চলে এসেছিলাম মন্দিরের ভেতরে। এখানে সাইনবোর্ডে লেখা রয়েছে বিনামূল্যে মন্দির দর্শন করুন। তবে আমরা কিছুটা ভেতরে গিয়ে বুঝতে পারলাম কিছু কিছু জায়গায় টাকা দিয়েও কিন্তু দর্শন করতে হচ্ছে। যাই হোক, চলুন এবার দেখা যায়। এখানে আছে ইস্কনের প্রধান কার্যালয় এবং মায়াপুরের চন্দ্রোদয় মন্দির। ভাগীরথী নদীর পূর্ব তীরে অবস্থিত মায়াপুর জলঙ্গি নদীর সঙ্গম স্থলের কাছে অবস্থিত। এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। এটা যেহেতু তীর্থস্থান, এখানে কিন্তু খালি পায়েই ভ্রমণ করতে হয়। আর হ্যাঁ, মন্দির বা দর্শন স্থলগুলোতে কিন্তু ফোন ব্যবহার করা যাবে না। তাই আমরা আমাদের ফোন এবং জুতো নিরাপদ স্থলে রেখে তারপরে গিয়েছিলাম। এদিন প্রচন্ড পরিমাণে গরমও পড়েছিল, আর যেহেতু বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম তাই ওদের তো খিদে লেগেই যাবে, সাথে কিন্তু আমাদেরও খিদে পেয়ে গেছিল। জায়গাটা যেহেতু তীর্থস্থান তাই এই জায়গায় কিন্তু কোনো রকম আমিষ পদ আপনারা পাবেন না, সমস্ত কিছুই কিন্তু নিরামিষ পদ। কত ভিড় দেখো এই মন্দিরে দেখার জন্য। আর এখানে হচ্ছে জুতোর লাইন, প্রচুর ভিড়, প্রচুর। আমরা যখন
মন্দিরে প্রবেশ করি তখন কিন্তু প্রচন্ডই ভিড় ছিল। এখন যেহেতু সন্ধ্যার টাইম, তো এখন হবে সন্ধ্যা আরতি। ওই যে বললাম ফোন ব্যবহার করা যাবে না, তাই সেটা আপনাদেরকে শেয়ার করতে পারলাম না। এটার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই মায়াপুরে আসতে হবে। মন্দিরে ঢোকার পর মনে হচ্ছিল চোখটা যেন জুড়িয়ে গেল। আমি ভিডিও করে রাখছি, ছবিও তুলে রাখছি, সবই করছি। এই পাশটা দিকে এখান দিয়ে কোনাটাই এই লাইটের কোনা দাঁড়িয়ে ওই ভিউটা তুলে নাও, তাহলেই ভালো হবে। ওগুলো দিনের বেলায় তোলা আছে, দারুণ লাগছে দিনের বেলায়। ওইটা এখান থেকে রাত্রেবেলায় না দেখা যায় না। গন্ধ